প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। চলুন আমরা বোঝার চেষ্টা করি বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগ খাত আমাদের মানব জীবনের উপরে কেমন ইফেক্ট করছে সেটা দেখি। বাংলাদেশের অর্থনীতি তার মানে আমাদের অর্থনীতি হলো একটি চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনীতি যদি সবল থাকে তাহলে আমরা ভালো থাকি, আর যদি দুর্বল থাকে তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে আমাদের সমস্যা হয়। বাংলাদেশের অর্থনীতি যদি সবল থাকে তাহলে আমরা ভালো থাকি, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি, ছেলে মেয়েদের স্কুলে দিতে পারি। সব কিছু মিলে আমরা কিন্তু একটা অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছি। আর বিনিয়োগ পরিস্থিতিটা হলো যে অর্থনীতি তখনই ঠিক থাকবে যদি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ঠিক থাকে। যদি দেশি বিদেশি বিনিয়োগ যদি আপনার আসে তাহলে বাংলাদেশের অর্থনীতিটা চাঙ্গা থাকে। তাহলে অর্থনীতি এবং বিনিয়োগ পরিস্থিতি একটা আরেকটার সাথে পরিপূরক। তা আমাদের অর্থনীতি এখন যাওয়ার পর 14 মাস হলো এই সরকার তাদের ক্ষমতা পার করছে। এই 14 মাসে আমাদের অর্থনীতি কি হাল এবং বাংলাদেশের বিনিয়োগ কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে সেটা আপনাদের সাথে একটু কথা বলবো। তো বিজিএম এর তথ্য মতে বাংলাদেশের 258টি গার্মেন্টস শিল্প টোটালি বন্ধ হয়ে গেছে এবং এই 258টি গার্মেন্টসের সাথে 1,40,000 শ্রমিক বেকার হয়েছে এবং এই 1,40,000 মানুষ এখন কোনো কাজ না পেয়ে মানুষ কিন্তু এখন বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। মানসিক, শারীরিক, পারিবারিক, দৈনন্দিন কাজ করতে গিয়ে যা হয় আর কি, এইগুলা তারা আক্রান্ত হচ্ছে। কেউ কাজ না পেয়ে কাজে লিপ্ত হয়েছে, আবার এই মানুষগুলো যে চলে যাওয়ার পরে এখন কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, তাদের দৈনন্দিন আয় কেমন সেইগুলা নিয়ে আজকে পর্যালোচনার কথা বলবো। তো 258টি গার্মেন্টসের পাশাপাশি আপনার শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এর সাথে জড়িত মানুষগুলোও বেকার হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হলো যে আমাদের বিনিয়োগ আনতে হবে। সরকার যদি বিনিয়োগ আনে তাহলে আমাদের অর্থনীতিতে চাঙ্গা থাকবে। এই বিনিয়োগ আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একজন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বিদেশ থেকে কুড়িয়ে এনে চেয়ারম্যান পদে বসাইছে। 12টা দেশ ভ্রমণ করছে। তো এই যে 12টা দেশ ভ্রমণ এবং ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা যেসব দেশগুলা 14 মাসে 13টা দেশ ভ্রমণ করছে, তারাও কিন্তু বিনিয়োগ আকর্ষণের জন্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করছে। কিন্তু আসলে আমাদের বিনিয়োগ পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের প্রতি বিশ্ব রাষ্ট্রপ্রধানরা এতটাই অসন্তুষ্ট যে তারা কোনোভাবেই বাংলাদেশে এখন বিনিয়োগ করতে চাচ্ছে না। তাহলে বিনিয়োগ না করার ফলে আমাদের কেউ চাকরি হারাচ্ছে, কেউ কর্ম হারাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ চাকরি হারিয়ে রিক্সা চালাচ্ছে, এইভাবে আমাদের জীবন পার হচ্ছে। তো আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 24-এর পরে চলে যাওয়ার পর আমাদের এই পরিস্থিতি এমন হয়েছে। তাহলে আমাদের আগের পরিস্থিতি কেমন হচ্ছিল?
আমাদের আগের পরিস্থিতি ছিল অর্থনীতি চাঙ্গা ছিল, বাংলাদেশের যেসব উন্নয়ন খাত, অবকাঠামো খাত, সেগুলো আপনার ভালো ছিল। মানুষ চলতে ফিরতে এবং তার সাংসারিক এবং পারিবারিক জীবন নিয়ে মোটামুটি ভালো চলছে। আমরা এত উন্নত জাতি না, তারপরেও আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এইগুলা যদি আমরা ঠিকমতো চালাতে পারি তাহলেই আমরা খুশি। তাহলে এই যে আজকের বিনিয়োগ পরিস্থিতি, সেই বিনিয়োগ পরিস্থিতি আমাদের চরম অসহনীয় পর্যায়ে চলে গেছে দর্শক। তাহলে আমাদের এই যে এর থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ কিন্তু আমরা 14 মাস ধরে দেখতেছি। 14 মাস ধরে ক্ষমতা আসার পর আপনি দেখবেন যে ডক্টর ইউনূস সরকার যেসব প্রথম থেকে যেসব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সেই সব ভাষণের তার প্রতিশ্রুতি কী ছিল এবং তার বাস্তবায়নের হার কতটুকু, আমরা যদি এটা বিশ্লেষণ করে দেখি, প্রথম থেকে জাতির উদ্দেশ্যে যে কটা ভাষণ দিয়েছে, সেখানে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, শাসন ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক খাত, বিনিয়োগ পরিস্থিতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটাও ডক্টর ইউনূস সরকার কোনো সুরাহা করতে পারে নাই। কোনো একটা কাজ বাস্তবায়ন করে জাতির সামনে বলতে পারে নাই যে এটা আমি করেছি। তো দর্শক, আমাদের অর্থনীতির অবস্থা কি? অর্থনীতি আপনি যদি দেখেন যে আজকে গ্রামে গঞ্জে যেসব নিম্ন আয়ের মানুষগুলা, সেই নিম্ন আয়ের মানুষগুলা আপনার কি অবস্থায় চলছে, তাদের রুটি রোজগারে কেমন চলছে, তাদের পারিবারিক জীবন কেমন চলছে, এগুলা আপনি যদি দেখেন, আমরা সামাজিক মাধ্যমের সাথে আজকে এই যুগে সামাজিক মাধ্যমের সাথে আমরা প্রায় সবাই জড়িত। তাহলে 70 থেকে 80% মানুষ কিন্তু সামাজিক মাধ্যমে জড়িত। এই সামাজিক মাধ্যমে আপনার যদি খবর এবং পত্রিকা এবং ইন্টারনেট দুনিয়া যদি আমরা দেখি, তাহলে দেখা যায় কি যে এই সরকারের প্রতি অর্থনীতি নিয়ে খুবই অসন্তুষ্ট। একজন রিক্সা চালক আজকে আপনার দৈনিক মজুরি যেখানে বিগত সরকারের আমলে যেখানে আপনার 1400 থেকে 1500 টাকা আয় ছিল, আজকে সেই একই রিক্সাওয়ালা তার আয় আজকে 500 থেকে 600 টাকার মধ্যে গিয়ে টেকেছে। কিন্তু বাজার মূল্য কি? বাজার মূল্য আপনার ঊর্ধ্বমুখী। কেন ঊর্ধ্বমুখী? যে আজকে বিনিয়োগ নাই, অর্থনৈতিক খাত দুর্বল, বিদেশিদের কাছ থেকে যে ঋণগুলো ঠিক মতো দিতে পারে না। তাহলে এই অবস্থার জন্য কিন্তু আজকের এই গণতান্ত্রিক সরকার অভাবেই কিন্তু আজকে অর্থনীতির এই অবস্থা, বিনিয়োগের অবস্থা। কোনো একটা দেশ এই দেশে ডক্টর ইউনূস সরকারের আহ্বানে সাড়া দেয় নাই, এই দেশে কেউ বিনিয়োগ করতে চায় না। সেই একটা মাত্রই কারণ যে এই দেশে এখন গণতন্ত্র নাই। এই দেশে কখন কি হয়, কি পরিস্থিতি দ্বারা এটা বলা যায় না। তাহলে সেই জন্যই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা বিনিয়োগকারী ব্যবসায়িকগণ এই দেশে বিনিয়োগ করতে অনাগ্রহ প্রকাশ করছে। তাহলে দর্শক, এর থেকে উত্তরণের একমাত্র পথ, আমরা তো দেখতে দেখতে 14 মাস পার করলাম। এই 14 মাসে একমাত্র ডক্টর ইউনূস সরকার আপনার যা দেখাচ্ছে সেটা হলো যেটা দরকার ছিল না, যেটা দরকার নাই, সেটা আপনার জুলাই সনদ প্রবর্তন করে এটা আপনার একটা মূলাকলা দেখাইছে। মূলাকলাটা কি? মূলাকলা হলো আপনার যে সংবিধানে আপনার কিছু ধারা সংযোজন করছে, আবার কিছু সংযোজন করছে তারা যেসব সংবিধানের ধারাগুলো যুক্ত করছে, সেগুলা রাজনৈতিক দলগুলোর সাথে আপনার আলোচনা করছে। ধারাবাহিক আলোচনা করার পরে কোনো একটা ধারার সাথে যখন আপনার মতামত কোনো দলের না মিলে, তখন সেটাকে আপনার নোট অফ ডিসেন্টে দেয়। সেই নোট অফ ডিসেন্ট এবং
ধারা যেগুলা সবাই রাজি হইতো সেগুলো আপনার সন্নিবেশিত আকারে একটা জুলাই সনদ প্রণয়ন করছে। প্রণয়ন করার পরে সেই জুলাই সনদে আবার সব রাজনৈতিক দলের নিয়ে আপনার এখানে সাইন করাইছে। সাইন করানোর পরে সেই ডক্টর ইউনূস সরকার এবং তার অনুগত কমিশন আপনার সেই ধারাগুলাকে আপনার নোট অফ ডিসেন্ট, বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট দেওয়া ধারাগুলাকে উঠায় দিছে। মানে নোট অফ ডিসেন্ট উঠায় দিছে, কিন্তু ধারাগুলা ঠিকই রাখছে। তাহলে এই যে জাতিকে দেওয়ার মতো একটা কাজই করছে, আবার এখানে ছলছাতুরির আশ্রয় নিচ্ছে, মানে এখানে একটা বাটপাড়ির আশ্রয় নিচ্ছে, সোজা কথা। তাহলে ডক্টর ইউনূস যে জাতির সাথে এই যে প্রতারণা, এই যে একটা বাটপাড়ি, সেই বাটপাড়ি থেকে মানুষ কবে উত্তরণ পাবে সেটা মানুষ এখন চেষ্টা করতেছে। আবার বাংলাদেশ দেখেন, ডক্টর ইউনূস দ্বারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে। আবার বাংলাদেশ আওয়ামী লীগ আবার তাদের আন্দোলন দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে। হ্যাঁ, তো এগুলোর জন্য কিন্তু আমাদের নীতিহীন সরকার যেখানে আছে, সেই জন্য আমাদের অর্থনীতি আপনার এই অবস্থায় চলে গেছে। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের পথ আমাদের একমাত্র সুষ্ঠু নির্বাচন, যেখানে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে আপনার অর্থনীতি বিভিন্ন পদক্ষেপ নিবে, বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিভিন্ন দেশ এগিয়ে আসবে, তাহলেই আমরা আসলে ভালো থাকব। তা না হলে আমাদের অর্থনীতি বিগত আওয়ামী লীগ সরকার যে অবস্থানে রেখে গিয়েছে, সেইখান থেকে আমরা আরও পিছনে পড়ে যাব। অলরেডি গত 14 মাসে আপনারা দেখছেন যে আমাদের অর্থনৈতিক খাত কোন জায়গায় গিয়ে ঠেকেছে। যেখানে একটা রিক্সাওয়ালা আপনার বিগত সরকারের আমলে 1400-1500 টাকা আয় করত, সেই রিক্সাওয়ালা ডক্টর ইউনূসের আমলে আপনার 500 টাকা 600 টাকা আয় করে। বাজারে গিয়ে দেখেন প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেই দাম বেশি থাকার কারণে আজকে নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে আপনার হতাশা চলে আসছে। বিভিন্ন অকারেন্স যে কাজগুলা, সেগুলাতে জড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে আপনার দর্শক, এই অবস্থা থেকে একমাত্র উত্তরণ যে এই সরকার কত তাড়াতাড়ি যাবে, কত তাড়াতাড়ি এই সরকারকে বিদায় করা যাবে, সেটা যদি করা যায় তাহলেই আমাদের মুক্তি। তা না হলে আমরা কখনোই কোনো দিনেই আমরা এই অর্থনীতির যে আপনার পিছনে পড়ে যাচ্ছি, সেখান থেকে আমরা কোনো দিনেই বের হতে পারবো না। তা আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সব দল এসে নির্বাচন করুক। কোনো দল আজকে আওয়ামী লীগকে বাকি রেখে নির্বাচনের পথ খুঁজছে, নির্বাচনের পথ তৈরি করছে ডক্টর ইউনূস সরকার, আমরা কিন্তু সেটা চাই না। বিচার হবে, বিচারের জায়গায় বিচার হবে, কিন্তু আমাদের নির্বাচনে সবারে আসতে হবে, সবারে আসার সুযোগ দিতে হবে।